তো অলরেডি তোমরা এডিসি সম্পর্কে জেনে আসছো। তো এই ভিডিওতে বেসিক্যালি আমরা যেটার দিকে ফোকাস করব সেটা হচ্ছে এডিসি প্রোগ্রামিং এর একটা স্যাম্পল কোড দেখানো। ঠিক আছে? একটা এক্সাম্পল আমরা দেখাবো। তো এডিসি প্রোগ্রামিং এর জন্য আমাদের কয়েকটা কয়েকটা রেজিস্টার লাগে স্পেসিফিক। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডমাক্স রেজিস্টার, একটা হচ্ছে এডিসিএসআরআই রেজিস্টার, যেগুলো হচ্ছে আমরা অলরেডি আগের ভিডিওতে দেখে আসছি। তো এই সমস্ত রেজিস্টারের কাজ হচ্ছে বেসিক্যালি অ্যাডমাক্স রেজিস্টারের কাজ হচ্ছে তুমি আসলে কোন রেফারেন্স ভোল্টেজ ইউজ করতেছো। তারপরে আম, যেহেতু মাল্টিপল চ্যানেল এডিসি আমাদের অ্যাটমেগা 32 তে, সো ওইটার মধ্যে তুমি কোন স্পেসিফিক এডিসিটাকে ইউজ করতেছো সেই সমস্ত জিনিস হচ্ছে সে সিলেক্ট করে দিবে। যেহেতু সবগুলা চ্যানেল মাল্টিপ্লেক্স থাকে। এবং এডিসিএসআর এর যেই বিট রেজিস্টারটা, যেটা হচ্ছে কন্ট্রোল স্ট্যাটাস রেজিস্টার, যেটা সেটার বিভিন্ন বিট দিয়ে হচ্ছে আমরা আহ অন্য আরেকটা কাজ করি, যেটা হচ্ছে তোমার আমরা আহ এডিসি কে ইনেবল করব কিনা বা ডিসেবল রাখবো কিনা, তারপরে সেটার মানে ইন্টারাপ্ট ইনেবল করার মাধ্যমে এডিসির কাজটা করব কিনা, বা এডিসির স্টার্ট বিটটা কখন 1 দিতে হবে, এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত জিনিসপত্র। প্লাস হচ্ছে এডিপিএস যে বিট গুলো, সেগুলো দিয়ে হচ্ছে আমরা ক্লক ফ্রিকোয়েন্সি সিলেক্ট করি। তো আগের ভিডিওতে আমরা বলে আছি যে ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, তুমি আসলে সিস্টেম ক্লকের যে ফ্রিকোয়েন্সি মনে করো 16 মেগাহার্টজ, সেটাও ডিরেক্টলি দিতে পারো, মানে ওই স্পিডে হচ্ছে তোমার ক্যালকুলেশনটা হবে এডিসির। আবার তুমি হচ্ছে সেটাকে কমায়ও ধরতে পারো। ঠিক আছে? ফর এক্সাম্পল আহ মানে আগের ভিডিওতে আমরা দেখছি যে সেটাকে হচ্ছে বিভিন্ন প্রি স্কেলার দিয়ে হচ্ছে ছোট একটা ফ্রিকোয়েন্সিতে নামায় আনা যায়। তো ছোট একটা ফ্রিকোয়েন্সিতে নামায় আনার কারণটা বলতেছি। তো এটা হচ্ছে অনেকটা টাইমারে তোমরা যেটা পড়ছো সেটার মতোই আর কি বেসিক্যালি। তো প্রি স্কেল করার দরকারটা কি আসলে? ওখানে একটা কথা বলা ছিল আগের যে স্লাইডটাতে, সেখানে একটা কথা বলা ছিল যে তোমার নরমালি হচ্ছে একটা এডিসির মানে অ্যাকুরেট অপারেশনের জন্য তার এফেক্টিভ ফ্রিকোয়েন্সিটা 200 কিলোহার্টজ এর কম হওয়া ভালো। কেন? কারণ যত বেশি ফাস্ট হবে তত কি তোমার হচ্ছে ডেটা মিসিং হওয়ার চান্স থাকে। ঠিক আছে? মনে করো তোমার হচ্ছে সে মাল্টিপল ডেটা পাঠিয়ে দিল, তখন তার কনভার্সনে ঝামেলা হইতে পারে অর সামথিং। ঠিক আছে? তো এইরকম আর কি। মানে একটা নিয়ে কাজ করার মাঝখানে যদি মানে তোমার অন্য একটা ডেটা চলে আসে, তো তাহলে তো সমস্যা। তো মোটামুটি তুমি একটা ডেটা নিয়ে কাজ করবা স্লো, মানে যতটুকু কম ফ্রিকোয়েন্সিতে ক্যালকুলেশনটা করা যায়, মানে কনভার্সনটা আর কি, বেসিক্যালি কনভার্সনটা করা যায় তত বেশি ভালো। বাট আবার বেশি কম হওয়া ভালো না, তাই না? তো বেসিক্যালি হচ্ছে 200 কিলোহার্টজ এর কম হইলে প্র্যাকটিক্যালি দেখা যায় যে এটা মোটামুটি তোমাকে ভালো একটা কনভার্সন পারফরমেন্স দিবে। এনিওয়ে, আমাদের হচ্ছে এখানে বিভিন্ন রেজিস্টারে বিভিন্ন কাজ আছে। তো নরমালি যখন আমরা পরীক্ষায় তোমাদেরকে কোশ্চেন দিব, তখন আমরা তোমাদেরকে এই রেজিস্টারে জাস্ট এই জিনিসটা দিয়ে দিব, ইনফরমেশনটা, যে এডিএন এডি মানে কোন বিটে কোনটা আছে। বাট কোনটার কাজ কি সেটা তোমাদেরকে একটু জানতে হবে আরকি। ঠিক আছে? তো এখানে হচ্ছে কি তোমাদের ডায়াগ্রামটা দেওয়া আছে এই স্লাইডে। তো এই ডায়াগ্রামটা আমরা আগেই দেখে আসি যে এডিপিএস এর বিভিন্ন প্যাটার্নের জন্য আমরা ক্লক ফ্রিকোয়েন্সির কত ভাগের 1 ভাগ আসলে পাঠাইতেছি তোমার এডিসি তে। এটা হচ্ছে বেসিক্যালি কনভার্সন স্পিড বুঝায় আরকি। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখবো। এই এক্সাম্পলটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স আছে। ঠিক আছে? তো একটা চ্যানেলে কানেক্ট করা আছে। তো আমরা যদি একটু একটা জিনিস একটু দেখি, অ্যাটমিকা 32 এর যে কানেকশন পিন ডায়াগ্রামটা, সেটার দিকে একটু তাকাইলে দেখা যাবে যে এখানে আসলে পোর্ট এর যেই পিনগুলা, ওই যে আমরা দেখাইছি যে আসলে মনে করো তোমরা যদি ইন্টারাপ্ট 2 ইউজ করো, সরি ইন্টারাপ্ট 0 ইউজ করো, ইন্টারাপ্ট 0 এর জন্য তো হচ্ছে তোমার পোর্ট ডি এর 0, এই পিনটা সবসময় হচ্ছে ডেডিকেটেড, যেটা এখানে লেখা আছে, তাই না? তো এরকম অনেক কিছু তোমরা অলরেডি দেখে আসছো। তো বেসিক্যালি পোর্ট এর যে পিনগুলা সেগুলো সব হচ্ছে ওই যে সিঙ্গেল চ্যানেল যতগুলো এডিসি আছে সেগুলোর জন্য ডেডিকেটেড। ঠিক আছে? ফর এক্সাম্পল তোমার পিএ 0 এর সাথে একটা এডিসি কানেক্টেড, PA1 এর সাথে একটা এডিসি কানেক্টেড। তো খুবই ভালো কথা, তোমার কোশ্চেনের স্টেটমেন্টে বলা আছে যে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স আছে, যে ভোল্টেজ সোর্সটাকে আমরা একটা মানে যে কোনো একটা এডিসির সাথে কানেক্ট করলাম। তো তোমাদের কোশ্চেন এখানে বলে দিছে এডিসি 0, তোমাদেরকে অন্য মানে কি বলবো অন্য কোনো এডিসির সাথে কানেক্টেড সেটাও বলা থাকতে পারে। তো এখানে হচ্ছে এডিসি 0 মানে পোর্ট এ 0 এর সাথে সেটাকে কানেক্ট করা হয়েছে। খুবই ভালো। এখন আসলে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সটা মানে কি? এই ভোল্টেজ সোর্সটার মানে হচ্ছে বেসিক্যালি তোমার এটা হচ্ছে তোমার মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলারের সাথে মনে করো এডিসির সাথে, মানে মাইক্রো কন্ট্রোলারের এডিসি থেকে হচ্ছে এই তারটা বের হইছে। তো এখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স। তার মানে এখানে তুমি এটাকে রোটেট করার মাধ্যমে মনে করো সেখানে একটা কি বলবো
একটা নব আছে মনে করো, তো নবটা ঘোরানোর মাধ্যমে তুমি হচ্ছে ভোল্টেজের ভ্যালু হচ্ছে চেঞ্জ করতে পারো, মানে ভোল্টেজ সোর্স আসলে এখানে কত ভোল্ট পাঠাইতেছে সেটা তুমি চেঞ্জ করতে পারো। মনে করো 5 ভোল্ট, 5.1, 5.2, 5.3, 5.4, তারপরে 6.1, এভাবে করে তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তো এইরকম ভোল্টেজ সোর্সে মানে কন্টিনিউয়াস ট্রানজিশন হইতেছে। তো এই অ্যানালগ ভোল্টেজটাকে, এডিসির কাজ কি আসলে, সে যেহেতু এই ভোল্টেজ ভ্যালুটাকে মানে এডিসি দিয়ে পাঠাইতেছে, তো এডিসির কাজ কি আসলে? এডিসির কাজ হচ্ছে যে ইনপুট ভোল্টেজটা সে পাচ্ছে সেই ইনপুট ভোল্টেজটাকে সে ডিজিটালে কনভার্ট করবে। আমরা জানি এডিসি কিভাবে কাজ করে আর কি। তো এনিওয়ে, the voltage read and after converting into decimal will be displayed on LCD. বেসিক্যালি তোমার কত ভোল্টেজ মানে কত ভোল্টেজ সে পাইতেছে, মানে তোমার মাইক্রো কন্ট্রোলারটা কত ভোল্টেজ পাইতেছে সেটা তুমি এডিসির আউটপুট থেকে বুঝবা, ঠিক আছে? তো আমি একটু জিনিসটা ক্লিয়ার করি। মনে করো জিনিসটা এভাবে যায় আরকি। ১ম এ মনে করো এটা হচ্ছে তোমার ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এই ভোল্টেজ সোর্স থেকে যে তুমি নব ঘোরানোর মাধ্যমে আ ভোল্টেজটার ডেটা পাঠাইতেছো সেটা যাইতেছে হচ্ছে তোমার এডিসি তে, ঠিক আছে? তো এডিসি থেকে আমরা কি দেখছি যে ATmega32 এর জন্য 10 বিট আউটপুট দেয় সে, ঠিক আছে? তো ওই ডি আউট যেটা বলে আসছিলাম। তো ডি আউট বা আমরা কোড করার সময় দেখবো এই জিনিসটাকে আসলে আমরা এডিসিডব্লিউ, এডিসি ওয়ার্ড আরকি, এই জিনিসটা দিয়ে বুঝাই আরকি। তো কেন? কারণ হচ্ছে আমরা দেখছি যে আসলে ডি আউট যেটা আউটপুটটা সেটা আসলে কি ATmega32 এর জন্য তো 10 বিট। বাট আমরা তো আসলে 10 বিট কোন রেজিস্টার পাইতেছি না। তো আমরা একটা এডিসিএইচ আর একটা এডিসিএল, দুইটা হচ্ছে একটা হাই 8 বিট, একটা হচ্ছে লো 8 বিট নিয়ে হচ্ছে আমরা কম্বাইন করি। এটা আমরা আগের লেকচারেই দেখে আসছি। তো যেহেতু 16 বিট মানে একটা ওয়ার্ড, সো বেসিক্যালি এডিসি ওয়ার্ড লিখলে একবারে সে হচ্ছে দুইটার কন্টেন্ট কে রিড করে। তো ভালো কথা। তো তোমার এখান থেকে যে এডিসিডব্লিউ যে আউটপুটটা বের হবে সেই আউটপুটটা কি হবে? একটা ডেসিমাল বা একটা বাইনারি আরকি। মানে আমরা দেখছি যে ডি আউট এর ভ্যালু একটা ডেসিমাল বা একটা বাইনারি হয় আরকি। এই জিনিসটা তোমার হচ্ছে, এই ডেটাটা হচ্ছে তোমার মাইক্রো কন্ট্রোলারে যাবে এবং ওই ডেটাটা দেখে তুমি বুঝতে পারবা যে ওই স্পেসিফিক বাইনারি বা ওই স্পেসিফিক ডেসিমাল ভ্যালুটা আসলে কত ভোল্টেজ ডিনোট করে। ঠিক আছে? তো এনিওয়ে, তো এই যে তুমি হচ্ছে বেসিক্যালি ওই ভ্যালুটা মানে এডিসির যে আউটপুট ভ্যালু সেটা রিড করে তুমি অন্য কোনো একটা মনে করো এলসিডি ডিসপ্লে আছে তোমার কাছে, সেখানে দেখাবে যে ঠিক আছে এই ভ্যালু আসছে, তার মানে এত ভোল্ট আসলে এডিসি তে ইনপুট আসতেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার কাজ। তো ভালো কথা। এখন রেফারেন্স ভোল্টেজ উইল বি কানেক্টেড টু এভিসিসি। এখানে একটা কথা বলি, বেশ কিছু ধরনের কি বলবো রেফারেন্স ভোল্টেজ তুমি এখানে ইউজ করতে পারো। তো সেটা হচ্ছে তুমি অ্যাডমাক্স রেজিস্টার দিয়ে ইউজ করবা। তো অ্যাডমাক্স রেজিস্টারে দেখো প্রথম যেই দুইটা বিট আছে সেই দুইটা বিটের তিনটা প্যাটার্ন হচ্ছে আমরা নরমালি ইউজ করি। একটা হচ্ছে 00, একটা হচ্ছে 01, আর একটা হচ্ছে 11। আর 10 যেটা সেটা রিজার্ভড, এটা আমরা ইউজ করি না নরমালি। তো নরমালি 11 যদি আমরা ইউজ করি তাহলে শুধুমাত্র ইন্টারনাল একটা 2.56 ভোল্টের একটা সোর্স আছে ইন্টারনালি ATmega32 তে। তো সেটাই তোমার রেফারেন্স ভোল্টেজ হিসেবে কাজ করবে। ভালো কথা। তুমি যদি 00 ইউজ করো তাহলে একটা এ রেফারেন্স বলে একটা পিন আছে, ঠিক আছে? আমরা যদি একটু ATmega32 এর পিন ডায়াগ্রামটা দেখি তাহলে এই যে এএরএফ টা এখানে পাবা 32 নাম্বার পিন, ঠিক আছে? এটার মাধ্যমে কি করে, এটার মাধ্যমে তুমি এক্সটার্নাল কোনো একটা রেফারেন্স ভোল্টেজ সোর্স কানেক্ট করতে পারবা। ওই পিনে যদি কানেক্ট করো এবং তুমি যদি 0100 কম্বিনেশন ইউজ করো তাহলে ওই ভোল্টেজ ভ্যালুটাকে সে রেফারেন্স হিসেবে ট্রিট করবে। আর যদি তুমি 01 কম্বিনেশন ইউজ করো, তো 01 কম্বিনেশন মানে হচ্ছে এভিসিসি পিন। এভিসিসি পিন মানে সম্ভবত 31, আমি একটু দেখে আসি। আহ 30 30 নাম্বার পিন যেটা এভিসিসি, সেটা হচ্ছে তোমার মেইন ATmega32 এর যে সাপ্লাই ভোল্টেজ সেটাকে ডিরেক্টলি হচ্ছে গিয়ে আহ কি বলে ডিরেক্টলি রেফারেন্স ভোল্টেজ হিসেবে ইউজ করবে, ট্রিট করবে, ঠিক আছে? যদি তুমি 11 কম্বিনেশন ইউজ করো, সরি 01 কম্বিনেশন ইউজ করো। তো তোমাদের এই কোশ্চেনে বলা হয়েছে দেখো রেফারেন্স ভোল্টেজ উইল বি কানেক্টেড টু এভিসিসি, ঠিক আছে? তো এটা যদি বলে দেয়, এই কোশ্চেনে এটা যদিও বলা নাই বাট তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেনে বলে দেয়া থাকবে যে আসলে সাপ্লাই ভোল্টেজটা কত। এভিসিসি তে কানেক্ট করা মানেই কি, সাপ্লাই ভোল্টেজটা ডিরেক্টলি তোমার রেফারেন্স ভোল্টেজ হিসেবে ট্রিট হচ্ছে এবং তোমাকে ওই সাপ্লাই ভোল্টেজটা বলে দেয়া থাকবে। মনে করো 5 ভোল্ট আর কি, মানে এই স্পেসিফিক এক্সাম্পলে সেটা 5 ভোল্ট, বাট এখানে বলা নাই, বলা থাকবে তোমাদের পরীক্ষার সময় বলা থাকবে। এবং তোমাদেরকে আরেকটা ইনফরমেশন যেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তুমি ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই 128 এই প্রি স্কেলারটা ইউজ করবা, এটা বলে দেওয়া হয়েছে কোশ্চেনে। তো তার মানে কি, তার মানে তোমার এডিসি ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে সিএলকে বাই 128 হবে। তো আর যদি তোমাকে ক্লক ফ্রিকোয়েন্সি বলে দেয়, মনে করো 16 মেগা হার্জ যদি হয়, তো এখানে ক্যালকুলেট করে দেখানো আছে তার মানে 125 কিলো হার্জ হচ্ছে তোমার এফেক্টিভ ফ্রিকোয়েন্সি হবে। মানে বেসিক্যালি এটাকে কনভার্সন ফ্রিকোয়েন্সি বলে আর কি। তো আমরা যদি একটু প্রি স্কেলারের চার্টটা দেখে আসি, তো
128 ভাগের 1 ভাগে এই প্রি স্কেলারটা ইউজ করতে আমাদের কোন প্যাটার্ন ইউজ করা লাগবে এডিপিএস এ? সেটা হচ্ছে 111, ঠিক আছে? একদম লাস্টেরটা। তো এই প্যাটার্নটা একটু মনে রাখলে তোমাদের ভালো। 2, 4, 8, 16, 32, 64, 128 এবং 001 থেকে শুরু, ঠিক আছে? তো এটা যদি মনে থাকে 001 থেকে শুরু 111 পর্যন্ত যায়। প্রথমটা হচ্ছে ডিভাইডেড বাই 2 এবং লাস্টেরটা হচ্ছে ডিভাইডেড বাই 128। এটুকু যদি জানো তো বাকিটুকু তোমরা নিজেরাই ম্যাপ করে পরীক্ষার সময় লিখতে পারবা। তো খুবই নাইস। এখন আমরা হচ্ছে এটার জন্য একটা কোড করব, ঠিক আছে? তো প্রবলেমটা আশা করি বুঝা গেছে। একটা ভোল্টেজ সোর্স থাকবে কন্টিনিউয়াস, সে আসলে কত ভোল্টেজ আসলে এডিসি থ্রুতে মাইক্রো কন্ট্রোলারে পাঠাচ্ছে সেটা রিড করে, মানে এডিসির আউটপুটটাকে রিড করে তোমার এলসিডি তে শো করতে হবে যে কত ভোল্টেজ আসলে আসতেছে। তো আমরা প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামে দেখো প্রথমেই হচ্ছে আমরা লাইব্রেরি গুলা এড করছি। তারপর একটা ইন্টারাপ্ট আছে। ইন্টারাপ্ট মানে কি? ইন্টারাপ্ট মানে হচ্ছে যখন তুমি হচ্ছে ইয়ে করবা, কি বলে এটাকে? যখনই হচ্ছে তুমি এডিসি দিয়ে একটা ইনপুট ডেটাকে কনভার্ট করা শুরু করতেছো, এই কনভার্সন, স্টার্ট কনভার্সন, এই মানে ইনস্ট্রাকশনটা যখনই পাঠাবা তখনই সে একটা ইন্টারাপ্ট ফ্ল্যাগ অন, মানে অ্যাক্টিভ করে সে হচ্ছে একটা ইন্টারাপ্টে চলে আসবে, দেন সে ওই কনভার্সনের কাজটা করবে। এই এই যে ইন্টারাপ্ট এডিসি ইন্ট, আর সেটার নাম যে এডিসি আইএসআর, তো এই আইএসআরটার কাজ হচ্ছে বেসিক্যালি তোমার ওই কনভার্সন, ঠিক আছে? তো ভালো কথা, এটা যদি তোমার কনভার্সন করে, এখন কি দিয়ে তুমি বুঝাবা যে তুমি আসলে এই ইন্টারাপ্টটাকে অ্যাক্টিভ করবা? তো সেটার জন্য দেখো এডিসিএসআর এর রেজিস্টারে একটা বিট আছে, এই যে এডিআইই, ঠিক আছে? এই এডিআই বিটটার মানে হচ্ছে এডিসি ইন্টারাপ্ট, সরি, এডিসি ইন্টারাপ্ট ইনেবল। সো এই জিনিসটাকে হচ্ছে তোমার অন করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে যখন অন করবা, মানে অন করে রাখবা, তখন তোমার প্রোগ্রাম বুঝবে যে যখনই আসলে তুমি কনভার্সনের কথা বলবা, এই যে স্টার্ট কনভার্সন, এই বিটটাতে যখন তুমি ফোর্সফুলি 1 দিবা তখন সে কনভার্সন শুরু করবে, এটা বুঝবে। তো তখন সে এই যে যেহেতু এটা 1 আছে, সো সে আইএসআর এ চলে যাবে। তো বেসিক্যালি আমরা যেটা করি, আমরা হচ্ছে কখন স্টার্ট করতে চাই কনভার্সন সেটা আমাদের উপর, ঠিক আছে? সেটা আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে সেটা বিভিন্ন রকম হইতে পারে। কখন স্টার্ট করব সেটা আমরা বলে দিব। তো সেটা বলে দেওয়ার মানে কি? সেটা বলে দেওয়ার মানে এই রেজিস্টারের এই স্পেসিফিক বিটটাতে আমরা শুধুমাত্র এই স্পেসিফিক বিটটা তখন 1 করব। এবং যখন 1 করব তখন সে চেক করবে এই ভ্যালুটা 1 আছে কিনা। যদি এই ভ্যালুটা 1 থাকে তাহলে সে এটা 1 পাওয়ার সাথে সাথে আইএসআর এ চলে যাবে। খুবই নাইস। এখন আমরা দেখি যে কোডটা কিভাবে লিখব। আইএসআর টাতে আমরা একটু পরে আসি। কোন লাইব্রেরি এড করছি সেটাও আমরা একটু পরে আসতেছি। তো একটা জিনিস বলে দিই, mega32.h এটা তো থাকবেই। ডিলে লাগবে কারণ আমাদের ডিলে সবসময় মোস্ট অফ দ্য টাইম আমাদের দরকার হয়। stdlib কেন বলতেছি পরে। alcd.h alcd.h এটা লাগে হচ্ছে আমাদের বেসিক্যালি এলসিডি ইন্টারফেসিং করার জন্য, ঠিক আছে? তোমাদের অনেকের প্রজেক্টে দেখবা যে এলসিডি রিলেটেড কিছু প্রজেক্ট থাকতে পারে। তো এলসিডি ইন্টারফেসিং খুবই সহজ মোটামুটি। তো এই এলসিডি হেডারটা ইউজ করে সেটার সাথে সাথে অনেকগুলা এলসিডি রিলেটেড ফাংশন চলে আসে। সো এটা তোমাদের সুবিধা হবে আরকি। এনিওয়ে, এখন আমরা দেখি মেইন ফাংশনে কি। আমরা কোডটা শুরু করি। এখন প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অ্যাড মার্কস আর হচ্ছে এডিসিএসআর এ এই দুইটা রেজিস্টারের ভ্যালুগুলো ঠিক করে আসতে হবে। তো অ্যাড মার্কস রেজিস্টারে কি কি করা আছে দেখো। প্রথমে অ্যাড মার্কস রেজিস্টার যেটা, সেই রেজিস্টারে আমরা যদি একটু উপরে যাই, অ্যাডমার্কস রেজিস্টারে দেখো প্রথম দুইটা যেই বিট আছে সেই দুইটা বিট দিয়ে আমি কি বুঝাইতেছি যে সে কোন ভোল্টেজটাকে রেফারেন্স ভোল্টেজ হিসেবে ইউজ করবে। এবং তোমাদের কোশ্চেনে বলা আছে যে ভিসিসি এই জিনিসটাকে রেফারেন্স ভোল্টেজ, মানে ডিরেক্টলি সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ভোল্টেজ হিসেবে ইউজ করবে, এবং সেটার জন্য যে প্যাটার্নটা দিতে হয় সেটা হচ্ছে 01, তাই না? সো বেসিক্যালি অ্যাডমার্কস এর প্রথম দুইটা বিটে আমার রাখতে হবে 01, ঠিক আছে? আমি যদি বাইনারিতে লিখি আর কি, 01। আচ্ছা, অ্যাডমার্কস এর তারপরের যে বিটটা সেটা হচ্ছে অ্যাডলার, এডিএলএআর। এটা হচ্ছে তোমার বেসিক্যালি লেফট অ্যাডজাস্ট। এটা আমরা অলরেডি দেখে আসি এটা কি কাজ করে। তো তুমি লেফট অ্যাডজাস্ট করতেও পারো, নাও পারো। তো আমরা লেফট অ্যাডজাস্ট যদি করতে চাই 1 দিব, আর লেফট অ্যাডজাস্ট না করলে 0 দিব। তো না করলেও হয়, সমস্যা নাই। এটা তুমি যেভাবে ইউজ করতে চাও। তো 0 দিলা। 0 দেওয়ার একটা সুবিধা আছে, এটা একটু বলি। যে তুমি যদি লেফট অ্যাডজাস্ট না করে রাইট অ্যাডজাস্ট করো তাহলে কিন্তু তোমার ডেটা গুলা, মানে একদম লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা তোমার এডিসিএল এ বসে, ঠিক আছে? তো নরমালি যেটা হয়, আমরা যখন এই যে এডিসির আউটপুটটা পড়বো, এডিসি ডাব্লিউ এই কথাটা ইউজ করে, তখন তোমার মাইক্রো কন্ট্রোলার কিন্তু নরমালি ইউজুয়ালি যেটা করে সে কিন্তু লিস্ট সিগনিফিক্যান্ট দিক থেকে পড়া শুরু করে, ঠিক আছে? সো এটা করার জন্য তোমার রাইট অ্যাডজাস্ট করলেই ভালো। লেফট অ্যাডজাস্ট করা যায়, কোনো সমস্যা নেই, তুমি চাইলে করতে পারো, বাট রাইট অ্যাডজাস্ট করে রাখলেও আমাদের সুবিধা হয় আর কি।
এন্ড মার্কস যেই 5টা বিট আছে সেই 5টা বিট দিয়ে আমরা সিলেক্ট করব যে আমরা কোন স্পেসিফিক এডিসিটা ইউজ করব। তো তোমাকে কোশ্চেনে বলে দিছে যে এডিসি 0 এর সাথে কানেক্টেড। তো এডিসি 0 এর জন্য এখানে আসলে মার্কস প্যাটার্নটা কি এখানে বলে দেয়া আছে। এটা আগেও বলে দেয়া ছিল, একটু দেখে আসবা। 5টাই 0 থাকে। ঠিক আছে? সো আমাদের এড মার্কস যে রেজিস্টারটা সেখানে বাকি 5টা এই 3টা বিট হয়ে গেল আমাদের। আর বাকি 5টা বিট হবে হচ্ছে 0। ঠিক আছে? তো বেসিক্যালি এই ভ্যালুটা হচ্ছে এড মার্কস এ রাখা আছে এখানে। সেকেন্ড অফ অল, ADCSR এর বিটে আমরা কি কি রাখবো? প্রথম বিট, এখন এই যে এটা এভাবেও লেখা যায় অথবা তুমি ডিরেক্টলি এভাবে লিখতে পারো যে ADCSRA equals to 0B, মানে এভাবেও লিখতে পারো অথবা তুমি ডিরেক্টলি হচ্ছে 0B দেন ফরম্যাটটা লিখে দিতে পারো। কি কি করতে হবে দেখো, আম ADCSR এর বিটে প্রথমে হচ্ছে তুমি কি ADC কে ইনেবল করবা কিনা? অবভিয়াসলি করবা। ঠিক আছে? তোমার এটার কাজ আছে। সো এটাকে 1 রাখতে হবে। 2 নাম্বার ADSC, ঠিক আছে? ADSC যেটা, এটা হচ্ছে মানে তুমি কি ADC মানে কনভার্সন স্টার্ট করতে চাও কিনা? তুমি কি কনভার্সন স্টার্ট করতে চাও? কন্টিনিউয়াস করতে চাও? না। বেসিক্যালি মানে তোমাকে বলে দিতে হবে। ঠিক আছে? মানে মনে করো তুমি আসলে এই যে ভোল্টেজ সোর্স যে কানেক্ট করে রাখছো এডিসি থ্রুতে মাইক্রো কন্ট্রোলারের সাথে, ভোল্টেজ কিন্তু আসলে সবসময়ই পাঠাইতেছে সে। এমন না যে ভোল্টেজ পাঠায় না, এমন মানে ডিসকন্টিনিউয়াস না। কন্টিনিউয়াসলি ভোল্টেজ যাইতেই থাকে। তুমি কি সারাক্ষণ কনভার্ট করতে থাকবা? না। তোমার আসলে যখন কনভার্ট করার দরকার শুধুমাত্র তখন তুমি হচ্ছে এডিএসসি বিটটাকে 1 করবা। এই যে এডিএসসি মানে বিট 6 স্টার্ট কনভার্সন যেটা সেটা। তো শুরুতে আমরা এটাকে 0 করে রাখবো। যখন আমাদের দরকার তখন 1 দিব। ঠিক আছে? তো ADATE যেই বিটটা, সেটার কাজ হচ্ছে বেসিক্যালি অটো ট্রিগার্ড ইনেবল। এটা করাও যায়, নাও করা যায়। অটো ট্রিগার্ড ইনেবল মানে তোমাকে আর কোনো কিছু করতে হবে না। সে নিজেই কাজ করবে। তো এটা তোমরা করে দেখতে পারো চাইলে, বাট আমরা এটা নরমালি 0 দিয়ে রাখবো। আমরা চাচ্ছি ম্যানুয়ালি কিভাবে কাজ করে সেটা দেখতে। ADIF যেটা, সেটা হচ্ছে এডিসি ইন্টারাপ্ট ফ্ল্যাগ। এটা হচ্ছে যখন আসলে ইন্টারাপ্টটা কল হবে ঠিক ওই মুহূর্তে হচ্ছে 1 হয়। সো এটা তোমাকে চিন্তা করতে হবে না। তুমি 0 দিয়ে রাখবা। বাকিটা কম্পাইলার হচ্ছে টেক কেয়ার করবে। ADIE যেটা ইন্টারাপ্ট কে ইনেবল করতে হবে, এইটা তোমাকে করে দিতে হবে। যে মানে মনে করো তুমি যখন আসলে কনভার্সনটা স্টার্ট করতে চাও তখন যে একটা ইন্টারাপ্ট ISR এর মধ্যে ঢুকবে, এই ইনেবলটা তোমাকে করে দিতে হবে। ঠিক আছে? সো এটা এই লাইসেন্সটা তোমাকে দিয়ে দিতে হবে। সো এখানে হচ্ছে তুমি 1 দিবা। সো ১, ২, ৩, ৪, ৫টা বিট হয়ে গেল। লাস্ট ৩টা বিট হচ্ছে তোমার বেসিক্যালি ADPS বিট, যেগুলা দিয়ে হচ্ছে তুমি ক্লক ফ্রিকোয়েন্সি সিলেক্ট করো। মানে কোন ফ্রিকোয়েন্সিতে সে কনভার্ট করবে। তো যেহেতু তোমাকে বলে দিছে 1/128 প্রি স্কেলার ইউজ করতে, সো এটার প্যাটার্নটা হবে 111। তো এই ভ্যালুটাই হচ্ছে তুমি এখানে রেখে দিছো। ভালো কথা। এলসিডি ইনিট 16, এটার মানে কি? এটা দিয়ে হচ্ছে তোমার ওই যে আলফা নিউমেরিক এলসিডি যেটা হচ্ছে তোমার এভিআর কিটে থাকে, তো সেটাকে অ্যাক্টিভেট করা আরকি। তো এলসিডি ইনিট লিখলে সে হচ্ছে একদম যেই 16টা ক্যারেক্টার তার মধ্যে লেখা যায় সবগুলোকে অ্যাক্টিভেট করে ফেলে। এএসএম এসিআই আমাদেরকে লিখতেই হবে, এটা আমরা জানি। কারণ আমরা যেহেতু যখন কনভার্সনটা করব, কনভার্সনটা একটা ইন্টারাপ্টের আইএসআর এর মধ্যে হবে। তো ইন্টারাপ্টকে অ্যালাউ করতে চাইলে আমরা এএসএম এসিআই লিখি, এটা তোমরা জানো। while 1 এর ভিতর কি হয় দেখো। প্রথমে যেটা হচ্ছে, তো প্রথমে হচ্ছে আমরা প্রথমে একটা ডিলে দিয়ে রাখি। এই ডিলে ইউএস লেখা মানে হচ্ছে বেসিক্যালি ডিলে মাইক্রোসেকেন্ড 10। এইটা আসলে না দিলেও চলে। এটা জাস্ট একটা সেফটির কনসার্ন এর জন্য। কারণ তুমি আসলে মনে করো মানে থিওরিটিক্যালি কোনো সমস্যা হবে না। বাট প্র্যাকটিক্যালি আসলে সবসময়ই মানে আগে পিছে কোনো একটা কনভার্সন এর আগে পিছে ডিলে দেওয়াটা একটা ভালো প্র্যাকটিস। ঠিক আছে? তো while এর মধ্যে দেখো সে কি করতেছে? সে আসলে সবসময় সব রিডিং নিতেছে না। সে ১০ মাইক্রোসেকেন্ড পর, পর হচ্ছে কাজটা করতেছে। ১০ মাইক্রোসেকেন্ডের একটা ডিলের পরে সে কি করতেছে? দেখো ADCSR এ আমি এই কথাটা লিখলাম। ADCSRA or equal to 1, এই জিনিস। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে বেসিক্যালি আমরা ADCSR এ যে একটা ভ্যালু রেখে আসছি, ঠিক আছে? ADCSR এ যে একটা আমরা ভ্যালু রেখে আসছি, এই ভ্যালুটার মধ্যে আমরা কিন্তু স্টার্ট কনভার্সনটাতে 0 রাখছিলাম। মানে সে এখন কনভার্ট করতেছে না। বাট যখন সে এই কথাটা দেখবে, ঠিক আছে? মানে যখন আমরা কনভার্সনটা শুরু করতে চাই, মানে এই পয়েন্টে আমরা কনভার্সনটা শুরু করতে চাই। যখন আমরা কনভার্সন শুরু করতে চাই তখন শুধুমাত্র এই বিটে আমি 1 দিব আর বাকিগুলোতে আমি কোনো চেঞ্জ করব না। এই কথাটা লেখা যায় হচ্ছে OR equal to দিয়ে। মানে এটার মানে কি? 1 মানে ADSC বিটের মধ্যে আমি 1 রাখবো। এই কথাটা, এই স্টেটমেন্টটার সাথে যদি আমি ADCSR এর প্রেজেন্ট ভ্যালুকে OR করি, তার মানে কি হবে? আসলে সবগুলাই আসলে যা আছে তাই থাকবে। সিম্পলি 0 এর সাথে 1 টা এই ADSC তে 0 এর সাথে 1 টা OR হয়ে এটার ভ্যালুটা হয়ে যাবে 1। তাতে কি সুবিধা হইতেছে এই ফরম্যাটে লেখার মাধ্যমে? এটা লেখার মাধ্যমে সুবিধা হচ্ছে যে বাকি কোনো বিট আমার অল্টার হওয়ার কোনো চান্স নাই। আমি কিন্তু মানে এটাও বলতে পারো যে তোমরা ADCSRA এইটা ইকুয়ালস টু আমি ফোর্সফুলি 0B11 001111 এটা লিখি। ঠিক আছে?
জাস্ট এই যে এই বিটটাকে আমি 1 করে দিই। এটাও লিখতে পারি। বাট সমস্যা আছে। সমস্যা হচ্ছে এটা কনভার্সন করার সময় তুমি কিন্তু এখানে এই যে ADIF বিটটাতে একটা 0 নিজে, নিজে বসায় রাখছো। তাই না? আমি কিন্তু বলছি যে ADIF যেটা ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট যেটা সেটা কিন্তু কম্পাইলারের জন্য। কম্পাইলার নিজে সেটাকে আপডেট করে, নিজে সেটাকে রিসেট করে। সো এইটাতে তুমি হাত দিতে পারবা না বা এটাতে হাত দিলে ঝামেলা হইতে পারে তোমার কোডে। এজন্য আমরা জাস্ট কি করতেছি বাকি কোনো কিছুকে ডিসরাপ্ট না করে আমরা শুধুমাত্র ADSC র সাথে OR করে ADSC তে 1 এটার সাথে OR করে এটার ভ্যালুটাকে আপডেট করতেছি। যখনই সে এই ভ্যালুটা পেয়ে যাবে তখনই সে তোমার ISR টাতে চলে যাবে। ISR টা কোনটা? ISR হচ্ছে যেটা কনভার্সন করে। ঠিক আছে? তো এখানে কি হয় সেটা একটু দেখি। তো এখানে ১ম এই সে হচ্ছে একটা ফ্লোটিং ডেটা পয়েন্ট নিছে। কারণ আমরা হচ্ছে যেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি তোমার ইনপুট আসতেছে তোমার এডিসির থ্রুতে মাইক্রো কন্ট্রোলারে সেটা একটা মানে কি বলবো সেটা একটা ইন্টিজার নাও হইতে পারে, তাই না? সেটা একটা 6.22 ভোল্ট, 6.1 ভোল্ট এরকমও হইতে পারে। সো আমরা একটা ফ্লোটিং ডেটা পয়েন্ট নিলাম যেটার মধ্যে আমরা এডিসি ডেটা মানে অ্যাকচুয়ালি কত ইনপুট আসতেছে ওই জিনিসটাকে আমরা নিব। এখানে একটা ক্যালকুলেশন একটু দেখাই। আচ্ছা, ক্যারেক্টার ডিসপ্লে যেটা সেটা হচ্ছে ডিস্প নামে একটা ১৬ সাইজের একটা ক্যারেক্টার। ঠিক আছে? একটা স্ট্রিং আমি ডিক্লেয়ার করলাম। তো বেসিক্যালি তোমাদের যে ১৬/২ আলফা নিউমেরিক ডিসপ্লে আছে সেখানে তুমি প্রতি লাইনে হচ্ছে ১৬ টা ক্যারেক্টার শো করতে পারো। তো এই ডিসপ্লে যে ১৬ সেখানে হচ্ছে আমরা আ আমাদের যেই ভ্যালুটা দেখাইতে হবে ওইটার ASCII ক্যারেক্টারটা পাঠাবো। ঠিক আছে? তো নরমালি আমি এখানে একটা ক্যালকুলেশন দেখাই একটু। আমরা একটা জিনিস পড়ে আসছিলাম যে মনে করো তোমার ইনপুট এডিসি তে একটা ইনপুট আসে, তাই না? মনে করো এটা একটা এডিসি। এডিসি তে একটা ইনপুট ভোল্টেজ আসতেছে যেটা তোমার হচ্ছে ওই রেগুলেটরটা থেকে আসতেছে। দেন সেখান থেকে তুমি হচ্ছে একটা আউটপুট দিবা ডি আউট যেটা। ঠিক আছে? ডি আউট অথবা এটাকে আমরা এখন এডিসিডব্লিউ নাম দিব। ঠিক আছে? একই জিনিস। তো আমরা এর আগে পড়ে আসছিলাম যে এই ডি আউট ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি তোমার ভি ইন ডিভাইডেড বাই হচ্ছে স্টেপ সাইজ, তাই না? তো এখন তার মানে কি ভি ইন যেটা সেটা হচ্ছে তোমার ডি আউট টাইমস স্টেপ সাইজ। ওকে, খুবই নাইস। এখন এই স্টেপ সাইজটা কত? স্টেপ সাইজটা হচ্ছে তোমার কত আমরা দেখে আসছি অলরেডি যে ডি আউট ইনটু স্টেপ সাইজ মানে হচ্ছে ভি রেফারেন্স ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে কয়টা স্টেপ দিতে পারে মানে রেজোলিউশন। তো রেজোলিউশন কত? আমরা দেখছি যে ATmega32 এর জন্য রেজোলিউশন আছে 10 বিট। তো 10 বিট মানে আসলে স্টেপ সংখ্যা কত? 2 টু দ্য পাওয়ার 10 এবং 2 টু দ্য পাওয়ার 10 মানে হচ্ছে 1024, তাই না? তো তোমাকে কোশ্চেনে বলে দেয়া এখানে আসলে মানে এই জিনিসটা মেনশন করতে ভুলে গেছে হয় মানে এখানে হয়তো স্টেপ মানে ওই যে ভিসিসি বলছে, এভিসিসি বলছে। তো ওইটা করতে গিয়ে একটু ভুলে গেছি। ওখানে হচ্ছে 5 ভোল্টটা মেনশন করার কথা ছিল। মেনশন করা হয়নি। বাট তোমাদের কোশ্চেনে বলে দেয়া থাকবে যে তোমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 5। 5 ভোল্ট যদি তুমি রেফারেন্স ভোল্টেজ হিসেবে ইউজ করো তাহলে এই ভ্যালুটা হয়ে যায় হচ্ছে ডি আউট ইনটু 5 ডিভাইডেড বাই 1024। ঠিক আছে? সো দেখা যায় যে এই ভ্যালুটা দাঁড়ায় ডি আউট ডিভাইডেড বাই 204.5, সরি 204.8। তো এটা একটু করে দেখবা তোমরা। ঠিক আছে? তার মানে ভি ইন মানে যেই ভ্যালুটা আসলে ইনপুট আসতেছে এডিসি তে এইটাই তো তোমাকে আসলে ইয়েতে দেখাইতে হবে, এলসিডি তে দেখাইতে হবে, তাই না? সো তুমি আসলে ডি আউট যেটা মানে তোমাকে আসলে এডিসি যেই ভ্যালুটা কনভার্সন করার পরে যে ডেসিমাল ভ্যালুটা দিবে সেটাকে তুমি 204.8 দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে অ্যাকচুয়াল কত ভোল্টেজ ইনপুট আসতেছে সেই জিনিসটা পেয়ে যাবে। কাইন্ড অফ এ ব্যাক ক্যালকুলেশন টাইপের আরকি। এইটা একটা কি একটা ফ্লোটিং নাম্বার হবে না, একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল হবে না এই জিনিসটা? সো এই ফ্লোট টাইপের ভ্যারিয়েবলকে তখন তুমি ASCII তে কনভার্ট করে সেটার করেসপন্ডিং স্ট্রিংটা হচ্ছে এলসিডি তে পাঠিয়ে দিবা। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো এই যে ভি ইন বললাম আমি, এটাই হচ্ছে বেসিক্যালি আমি এডিসি ডেটা নাম দিছি। ঠিক আছে? এডিসি ডেটা। এডিসি ডেটা মানে যেই ডেটাটা এডিসি তে ঢুকতেছে। এবং এই ডি আউট যেটা বলতেছি সেই ডি আউট কে আমি নাম দিব হচ্ছে এডিসিডব্লিউ মানে কম্পাইলার হচ্ছে এডিসিডব্লিউ যখন তুমি লিখবা সে বুঝবে যে এডিসির আসলে 16 বিট রিড করতে হবে। এখানে দেখো প্রথমে হচ্ছে ওই এডিসি ডেটা মানে যেটা হচ্ছে ভিই সেটা লিখলাম। ক্যারেক্টার ডিসপ্লে একটা 16 সাইজের একটা স্ট্রিং আমি ডিক্লেয়ার করলাম। তো এডিসি ডেটা যেটা মানে এই ভি ইন এই ভ্যালুটা আসলে কত? ভিএন এর ভ্যালুটা আসলে আমি কিভাবে পাবো? এটা হচ্ছে এডিসিডব্লিউ মানে ওই যে এডিসিডব্লিউ মানে ডি আউট সেটাকে আসলে 204.8 দিয়ে ভাগ করলে পাবো। ঠিক আছে? ক্যালকুলেশনটা আশা করি বুঝা গেছে। ওটা একটু দেখে নিবা। তো এই ভ্যালুটা। তো এটাই এখানে লেখা হইছে আরকি। ADCW মানে D out by 204.8। তো এটাই হচ্ছে আমি ADC ডেটাতে রাখলাম। তো ADC ডেটা মানে কি আসলে V in এর ভ্যালু এটাই। সো F2A এই একটা ফাংশন আছে। এই ফাংশনটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড লাইব্রেরি নামক হেডারে আছে। এইজন্য আমরা ওই স্ট্যান্ডার্ড লাইব্রেরি হেডারটা ইউজ করছি এখানে।
ঠিক আছে? এটাকে সংক্ষেপে লেখা হচ্ছে stdlib ডট h। তো এটা ইনক্লুড করতে হয় আর কি। তো f2a মানে কি, ফ্লোট টাইপ ভ্যারিয়েবল টু ASCII ভ্যালু, ঠিক আছে? ফ্লোট টু ASCII। এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার এই যে যেই ফ্লোটিং ভ্যারিয়েবলটা, সরি, যেই ফ্লোটিং নাম্বারটা নিয়ে তুমি কাজ করতেছো সেটাকে সে প্রিন্টেবল একটা স্ট্রিং ফরম্যাটের ভ্যালুতে কনভার্ট করবে। দেন তুমি মানে ওটাকে যদি এলসিডি তে পাঠিয়ে দাও, সে ওই আস্কি ভ্যালু অনুযায়ী, মানে ওভাবে প্রোগ্রাম করা আছে, তো ওইটা হচ্ছে তোমার ওই ভ্যালু অনুযায়ী প্রিন্ট করে দিবে তোমাকে। তো তুমি হচ্ছে এই এডিসি ডেটাতে কি একটা ফ্লোটিং না, মানে এটা এডিসি কি একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল না? তো এডিসি তে তুমি এখন কি পেয়ে গেছো, অ্যাকচুয়ালি যে ভি ইনপুটটা আসতেছে ওই ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স থেকে আসতেছে, সেই ডেটাটা পাইতেছো তুমি। এডিসি ডেটা কমা টু কমা ডিস, এটার মানে কি? এটার মানে হচ্ছে এডিসি ডেটায় যেই ভ্যালু আছে সেইটার টু ডেসিমাল পয়েন্ট পর্যন্ত ভ্যালুকে তুমি ডিসপে পাঠাইতেছো, ঠিক আছে? মানে এডিসি ডেটা কি একটা ফ্লোটিং নাম্বার, সেটার 2 ঘর পর্যন্ত ডেসিমাল ভ্যালুকে, মানে মনে করো 6.324 যদি থাকে, তো সেটাকে 6.32 এইটুকুকে নিবে সে, নিয়ে সেটাকে আস্কিতে কনভার্ট করে পাঠিয়ে দিবে হচ্ছে ডিসপ্লেতে, ঠিক আছে? সো বেসিক্যালি এটার প্যাটার্নটা, সরি, ফরম্যাটটা হয় কাইন্ড অফ এরকম। আমি যদি একটু আলাদা একটা জায়গায় দেখাই, এই F2A যেটা, সেটার ফরম্যাটটা এরকম যে তোমার একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, ফ্লোট মনে করো আই, সেটার তুমি কয় দশমিক স্থান পর্যন্ত, কয় ডেসিমাল ঘর পর্যন্ত হচ্ছে গিয়ে ডিজিট নিতে চাও, সেই নাম্বারটা মনে করো সেটাকে আমি এন দিলাম, এবং এটা হচ্ছে ডেস্টিনেশন যেই ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলে দিবা, এটা একটা স্ট্রিং হবে, ঠিক আছে? তো এই স্ট্রিং এ সে আস্কি ভ্যালুটা পাঠিয়ে দিবে। এটাও করতে পারো। আর এটা একটু প্রোগ্রাম করে দেখতে হবে তোমাদেরকে, যে একটু মানে তোমরা যখন মনে করো প্রজেক্ট করবা বা অন্য কিছু করবা, তখন একটু দেখে নিও যে এটা আসলে এন্ডটা কি এখানে থাকে নাকি ডেস্টিনেশনটা আগে থাকে, এই জিনিসটা। এটা তোমরা একটু দেখে নিও যে আম, কত ঘর পর্যন্ত ফ্লোটিং নাম্বার তুমি দেখাইতে চাও, সেইটা ডেস্টিনেশনের আগে যায় না পরে যায়, এটা আহ, আমার একটু কনফিউশন আছে। এটা জাস্ট এভাবে লিখে দেখো, এটা এভাবে যদি কোডটা রান না করে, জাস্ট এই দুইটার পজিশনটা একটু অল্টার করে দেখো আর কি। এনিওয়ে, দেন আমরা কোডে ফেরত আসি। আচ্ছা, ভালো কথা। তো আমাদের হচ্ছে F2A, এই কথাটার মাধ্যমে আমার হচ্ছে এডিসি যে ডেটা, মানে ভি ইন এর যে ভ্যালুটা আসলে রিড করতেছে বলে মাইক্রো কন্ট্রোলার বুঝলো, সেটাকে সে 2 ডেসিমাল ঘর পর্যন্ত নিয়ে সেটাকে আস্কি ভ্যালুতে কনভার্ট করে, সেই ASCII ভ্যালুটা হচ্ছে ডিস্প নামক যেই স্ট্রিংটা, সেই স্ট্রিং বা অ্যারে যেটাই বলো, এটা মানে ক্যারেক্টারের স্ট্রিং কে আর কি, ক্যারেক্টারের অ্যারে কে আর কি স্ট্রিং বলে। তো স্ট্রিং এ স্টোর করে রাখলো, দেন আমাকে হচ্ছে এই স্ট্রিংটা এখন ডিসপ্লে করতে হবে। তো এলসিডি তে কিভাবে ডিসপ্লে করে, তো এটার জন্য যেটা যেই ফাংশনটা আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে এলসিডি ফার্স্টে গো টু এক্স ওয়াই, ঠিক আছে? তো এলসিডি গো টু এক্স ওয়াই মানে হচ্ছে তোমার কার্সর, ঠিক আছে? বেসিক্যালি হচ্ছে আমরা তো মানে এলসিডি ডিসপ্লে যদি মনে করো তুমি 16:2 সাইজের একটা এলসিডি ডিসপ্লে ইউজ করো, তো সেটা কি আছে, দুইটা রো আছে, দুইটা রো এর প্রত্যেকটা হচ্ছে 16টা ক্যারেক্টার শো করতে পারে, করে 16টা ক্যারেক্টার, দেন আরেকটা রোতে হচ্ছে আরো 16টা ক্যারেক্টার। তো মনে করো এগুলার প্রত্যেকটার কোঅর্ডিনেট আছে, তুমি যদি 00 বলো তাহলে সে এখানে থাকবে, তারপরে যদি মনে করো 10 বলো তাহলে সে এখানে থাকবে, এরকম আর কি। তো তুমি ফার্স্টে কার্সরটাকে একদম প্রথম পজিশনে নিয়ে যেতে চাও, তো তুমি এলসিডি গো টু এক্স ওয়াই লিখে ব্র্যাকেটে তার কোঅর্ডিনেটটা, এই যে দেখো এখানে যে লাইনটা লেখা আছে, এলসিডি গো টু এক্স ওয়াই 00 মানে হচ্ছে সে একদম প্রথম পজিশনে তার কার্সরটাকে ফিক্স করে ফেলবে। দেন প্রিন্ট করার সময় সে ওইখান থেকে প্রিন্ট করা শুরু করবে। এবং প্রিন্টটা কিভাবে করতে হয়, এলসিডির প্রিন্টের জন্য যেই ফাংশনটা, সেটার নাম হচ্ছে এলসিডি পুট এস, ঠিক আছে? এলসিডি আন্ডারস্কোর পুট এস, এটার মাধ্যমে সে হচ্ছে এলসিডি তে ওই ভ্যালুটা প্রিন্ট করা শুরু করবে। কোন আস্কি ভ্যালুটা প্রিন্ট করা শুরু করবে, এই যে ডিসপ নামক স্ট্রিং এ তুমি যে ভ্যালুটা রাখছো, কি রাখছো, এই ভি ইন যেটা মানে এডিসি ডেটা যেটা, সে মানে এডিসি থেকে যে রিড করার পরে ক্যালকুলেশন করার পরে যে ডেটাটা পাওয়া গেছে, সেইটার করেসপন্ডিং আস্কি ভ্যালুটা হচ্ছে এখন সে এলসিডি পুটেস এর মাধ্যমে এলসিডি তে ডিসপ্লে করে দিবে, ঠিক আছে? তো কত ভোল্টেজ আসে সেই ভোল্টেজটা আসলে এখন ডিসপ্লে করতেছে তোমাকে। তো তুমি চাইলে অন্য কোনো পজিশনেও কার্সর সেট করতে পারো, তুমি চাইলে 0 5 এখান থেকেও শুরু করতে পারো, তাহলে সে মাঝপথে এই জায়গা থেকে হচ্ছে প্রিন্ট করা শুরু করবে, ইত্যাদি ইত্যাদি। এটা তোমার সম্পূর্ণ তোমার কাস্টমাইজেশনের উপর, এভাবে আর কি। তারপরে সে আইএসআর এর কাজ শেষ করে আবার এখানে ফিরে আসলো, তুমি একটা জাস্ট ডিলে দিয়ে রাখবা, এগুলো সব সেফটি কনসার্ন এর জন্য।
দেন আবার চলে আসবে, আবার সে পরের সাইকেলের জন্য ভোল্টেজ চেঞ্জ হয়েছে কিনা সেই জিনিসটা সেন্স করে ওইটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে তোমার শো করবে। এবং প্রতিবার এই while লুপে যে প্রতিবার মানে এক একটা কনভার্সনের সময় তোমার কিন্তু এই ADCSR এর মধ্যে ADSC ভ্যালুটাকে 1 করে রাখতে হবে। কেন? কারণ একবার ISR শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওই আগের স্লাইডে পড়ে আসছি যে SC স্টার্ট কনভার্সন যেটা সেটা তোমাকে বলে দিতে হয়। আর একবার কনভার্সন হয়ে যাওয়ার পরে এন্ড অফ কনভার্সন নামে একটা ইনস্ট্রাকশন আছে যেটা হচ্ছে কম্পাইলার নিজেই টেক কেয়ার করে আরকি। ওইটার তোমাকে বলা লাগে না। প্রতিবার হচ্ছে এন্ড অফ কনভার্সন হয়ে সে তোমাকে ভ্যালু দিয়ে দিবে, আউটপুট দিয়ে দিবে। দেন পরের সাইকেলে আসার পরে তোমাকে আবার এডিএসসি তে 1 দিয়ে জোর করে হচ্ছে তোমার ওই কনভার্সনটাকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে? তো মোটামুটি এটা হচ্ছে এডিসি প্রোগ্রামিং। তো তোমাদের এডিসি যদি দরকার হয়, অনেক সময় হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস কোন একটা ভ্যারিয়েবল থেকে রিড করে এডিসি থ্রুতে সেটা মাইক্রো কন্ট্রোলারে ফিড করতে হইতে পারে। ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করো তোমাদের অনেকের প্রজেক্ট আছে যে টেম্পারেচার সেন্সর ইউজ করতে হইতে পারে। তো টেম্পারেচার সেন্সরটা কন্টিনিউয়াস ডেটা দিবে তোমাকে। তো তুমি এডিসি থ্রুতে সেটাকে ডিসক্রিটাইজ করে সেটাকে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে ফেড করতে পারো। দেন ওইটার ভ্যালু এই যে এডিসি, এডিসি তো কি ওই ভ্যালুটাকে কনভার্ট করবে, তাই না? কনভার্ট করে একটা ডেসিমেল ভ্যালু দিবে তোমাকে। ডেসিমেল ভ্যালুটা স্টোর থাকে হচ্ছে ADCW নামক মানে এই যে ADCW নামক যে রেজিস্টার সেটাতে, যেটা একটা 16 বিট রেজিস্টার আর কি। মানে তুমি ADCW লেখার মাধ্যমে ADCH, ADCL দুইটার মানে দুইটার মানে কি বলবো কম্বাইন্ড ফর্মটা মিন করতেছো আর কি। তো ওই ভ্যালুটা তো তুমি রিড করতে পারবা অবভিয়াসলি। ঠিক আছে? কনভার্সনটা তো নিজেই হইতে থাকবে। তো এইভাবে প্রোগ্রামিং করে তুমি হচ্ছে এই ভ্যালুটা থেকে টেম্পারেচার ভ্যালুটা বের করে নিবা। অ্যান্ড দেন সেটাকে হচ্ছে তুমি মাইক্রো কন্ট্রোলারে ফিড করার মাধ্যমে এলসিডি তে ডিসপ্লে করতে পারবা। ঠিক আছে? বা অন্য যে কোনো কাজ যদি করতে হয় সেটা করতে পারবা। মনে করো তুমি যদি টেম্পারেচারের উপর বেস করে কোনো একটা মেশিন চালাইতে হবে অথবা বন্ধ করতে হবে এরকম হইতে হয়, তখন তুমি করেসপন্ডিং ওই ডেটাটা হচ্ছে গিয়ে মেশিনে পাঠিয়ে দিবা। এই ধরনের আরকি। তো এভাবে হচ্ছে মোটামুটি এডিসি অপারেট করে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের এডিসি প্রোগ্রামিং এর একটা স্যাম্পল।